সকাল সকাল ঘুম ভেঙে যায় আরিয়ানের। ঘুম থেকে উঠে দেখে কেবল 6টা বাজে। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোনে ইমেল চেক দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে একটা নুক্তা আকারের টি শার্ট পরে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে চারপাশটা দেখে নেয়। এখনও সবাই ঘুমাচ্ছে। পরীর ঘরের দিকে একবার তাকালো, দরজা বন্ধ। বন্ধ দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আর কত পালিয়ে থাকবি, দেখা তো হবেই। আরিয়ান সোজা ছাদে চলে যায়। সকালের ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। ছাদে এসেই আরিয়ান দেখতে পায় ফুল গাছগুলো পানির অভাবে শুকিয়ে গেছে। গাছগুলোর দিকে তাকিয়ে আরিয়ান বলে, গাছের যত্ন নিতে ন। আকার পারলে এরা যে কেন গাছ লাগায় বুঝি না, শুধু শুধু কষ্ট দেওয়া গাছগুলোকে। ছাদের একপাশেই পানির ট্যাঙ্কের সাথে একটা কল লাগানো আছে, সে কল ছেড়ে একটা মগ দিয়ে পানি নিয়ে গাছগুলোতে দিতে থাকে। সকাল 10টায় কোচ রস্যইকার অনুস্বরে পরীক্ষা। এই কারণে পরী সকাল সকাল ঘুম থেকে উঠেছে, পড়া সব রিভিশন দেওয়ার জন্য। হাতমুখ ধুয়ে আসার পরেও টেবিলে বসে দুলছে পরী। গতকাল রাতে দেরি করে ঘুমানোর ফল এটা। ঘুমে ঢুলতে ঢুলতে টেবিলে মাথাও একবার ঠুকেছে। টেবিল ছেড়ে উঠে পরী মনে মনে ভাবে এই ঘুম কিভাবে তাড়ানো যায়। তারপর মনে পড়ে 1 কাপ চা বানিয়ে খেলে ঘুম কেটে যেতে পারে। যেই ভাবা সেই কাজ পরী নিচে চলে যায় 1 কাপ চা বানাতে। রান্নাঘরে যেয়ে খুব ভালো করে সব মশলা পাতি দিয়ে 1 কাপ চা বানিয়ে ফেলে। চা থেকে ওঠা ঘ্রাণ নিয়েই মনে মনে বলে, কেয়াবাত পরী কত সুন্দর চা বানাতে পারিস। নিজেই নিজেকে বাহবা দিতে দিতে উপরে উঠে যায়। কিন্তু ঘরের সামনে দাঁড় রস্যইকারে মনে পড়ে অনেকদিন ছাদে যাওয়া হয় না। যাই ছাদে যেয়ে কিছু চা গ্রাফি করে আসি। ঘর থেকে ফোনটা নিয়ে ছাদের দিকে যেতে থাকে পরী। গাছে পানি দেওয়া শেষে আরিয়ান ছাদ থেকে নেমে আসার জন্য যেই গেটের সামনে সে তখনই পরীর সাথে ধাক্কা লেগে গরম চা আরিয়ানের গায়ে পড়ে যায়। চায়ের কাপের দিকে দেখতে দেখতে ছাদে উঠছিল পরী। এত সকালে কেউ ছাদে থাকবে এইটা সে ভাবতেও পারেনি। ধাক্কা খেয়ে আরিয়ানের গায়ের সাদা টি শার্টে দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে পরী, যেন কথা বলতে ভুলে গেছে। এদিকে আরিয়ান রাগে ফুঁসছে। একদিকে গায়ে গরম চা ফেলেছে, তার উপর সাদা টি শার্টটা শেষ। দাঁতে দাঁত চেপে আরিয়ান পরীকে বলে, চোখে দেখিস না, অন্ধ নাকি? এত বড় হয়েছিস এখনো জানিস না সামনের দিকে তাকিয়ে সাবধানে হাঁটতে হয়। নাচতে নাচতে এইভাবে কে ছাদে আসে? কোনো কমন সেন্স নাই, অভদ্র একটা। আরিয়ানের বকা শুনে একটা ঢোক গিলে পরী আরিয়ানের মুখের দিকে তাকায়। পরী মনে মনে ভাবে, এই ছেলেটাই আরিয়ান ভাইয়া হবে। মুখে হালকা চাপ দাড়ি, চুলগুলো একটু এলোমেলো, কিন্তু তার মধ্যেই স্টাইলিশ ভাবটা আছে। প্রেরণা ঠিকই বলেছিল, কত লম্বা আরিয়ান ভাইয়া। ছোটবেলার দেখা আরিয়ান ভাইয়া এই আরিয়ান ভাইয়া তো আকাশ আর পাতাল। পরী তখন আরিয়ানকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর ভাবছে, এটা কি সত্যি আরিয়ান ভাইয়া নাকি অন্য কেউ? এত সুন্দর হলো কবে? ছেলেরাও এত সুন্দর হয়? পরীকে এভাবে হা করে আকার কিয়ে থাকতে দেখে আরিয়ান আবারও ধমক দিয়ে বলে, হ্যাঁ করে আছিস কেন? মশা মাছি খাওয়ার শখ হয়েছে। আরিয়ানের ধমক শুনে পরী ঢোক গিলে নিচের দিকে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলে, রি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আর হবে না। আরিয়ান তখন পরীর 2 হাতের বাহু চেপে ধরে বলে, আর হবে না বুঝলাম, কিন্তু গায়ে গরম চা ফেলে দিলি, আমার টি শার্টটা নষ্ট করে দিলি, এটার কি হবে? আরিয়ান পরীর বাহু এতটাই জোরে চেপে ধরেছে, পরীর মনে ইচ্ছে হাতটাই ভেঙে যাবে। একদিকে হাতের ব্যথা, অপরদিকে আরিয়াকে দেখার পরে থেকেই পরীর হৃৎপিণ্ডের গতি এতটাই বেড়ে গিয়েছে তা মনে হয় আলোর গতিকেও ছাড়িয়ে যাবে। কিন্তু ব্যথা সহ্য করতে না পেরে পরী বলে ওঠে, রুন ভাইয়া, আমার হাতে অনেক ব্যথা লাগছে। পরীর কথায় আরিয়ানের হুঁশ আসে। তখন খেয়াল হয় সে অনেক জোরে পরীর হাত চেপে ধরেছে। পরীকে ব্যথা দিয়েছে বুঝতে পেরে সাথে সাথেই পরীর হাত ছেড়ে দেয়। আরিয়ান ছেড়ে দিতেই পরী 2 হাত চেপে ধরে দাঁড়িয়ে আরিয়ানকে বলে, আমি তো ভুল করেই চা ফেলেছি, তাই বলে আপনি এত জোরে আমার হাতটা ধরবেন? আমার হাতটা ভেঙেই গেছে। আরিয়ান পরীর দিকে এগিয়ে এসে পরীকে বলে, তোকে যে এখনো ছাদ থেকে এ কারলে দেইনি, তোর ভাগ্য ভালো। এই টি শার্টটা ধুয়ে একদম পরিষ্কার করে দিবি। যদি একটুও দাগ থাকে তো সত্যিই ছাদ থেকে ফেলে দিব। কথাটা বলেই আরিয়ান ছাদ থেকে নেমে যায়। আর পরী দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আরিয়ানের চলে যাওয়া। দাঁড়িয়ে থেকে পরী ভাবতে থাকে তার সাথে কি হয়ে গেল। এটা কি সেই আরিয়ান ভাইয়া যে তাকে মাইর দিত, আলু ভর্তা বানাতো? এত সুদর্শন কবে যে হলো সেই হিসাবই পরী মিলাতে পারছে না। আরিয়ানকে দেখার পরে কেই পরীর মনের প্রজাপতিগুলো যেন ফুরফুর করে উঠছে। পরী নিজেই নিজেকে প্রশ্ন করছে, তুই ক্রাশ খেয়েছিস পরী? আরিয়ান ভাইয়াকে দেখে তোর হার্টবিট এত কেন হলো? পরী কোনো উত্তর পেল না। কিন্তু আরিয়ানের কথা যতবারই মনে পড়ছে ততবারই মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ অনুভব করছে। নিজের বিচ্ছিন্ন অনুভূতিগুলো জোড়া লাগানোর চেষ্টা করতে করতে ছাদ থেকে নেমে আসে পরী।
নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতেই আরিয়ান পরীর দিকে ওর সাদা টিস আকার অট্টা ছুঁড়ে দেয়, যেটা পরীর মুখের উপরে এসে পড়ে। আচমকা এমন হওয়াতে পরী ঘাবড়ে গেলেও আরিয়ানের টি শার্ট থেকে আশা করা ম্যানলি পারফিউমে পরীর মনোযোগ সম্পূর্ণ টি শার্টের দিকে। আরিয়ানের টি শার্টটা মুখ থেকে সরিয়ে বলে, এটা আপনাকে কবে দিতে হবে ভাইয়া? এমনিতেই আরিয়ানের মাথা গরম হয়ে আছে, তার মধ্যে পরী এমনভাবে ভাইয়া ডাকছে মনে হচ্ছে ওর নিজের মায়ের পেটের ভাই। নিজের রাগকে কন্ট্রোল করে পরীকে বলে, যতদিন না এই দাগ উঠছে, দাগ উঠিয়ে একদম সাদা চকচকে করে এনে দিবি। কথাটা বলেই আরিয়ান নিজের ঘরে ঢুকে যায়। পরী আরিয়ানের টি শার্টটা নিয়ে নিজের ঘরে চলে আসে। টি শার্টটা দুই হাত দিয়ে মিলে নিজের সামনে ধরে পরী বলে, বাবা হার রস্যই কার আন ভাইয়া, আপনি কত বড় হয়েছেন। আপনার সাথে যাতে সহজে দেখা না হয় সেই জন্য লুকিয়ে লুকিয়েছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। নিজের মতো করে কথা বলে আরিয়ানের টি শার্টটা আবারও নিজের নাকের কাছে এনে পারফিউমটা নিজের মধ্যে টেনে নিতে থাকে। মনে মনে বলে, আপনার পারফিউমে নেশা আছে আরিয়ান ভাইয়া, যা এই পরীর হৃৎপিণ্ডের গতি আলোর গতির সমান করেছে। টি শার্টটা ভাঁজ করে নিজের আলমারিতে রেখে দেয়। পরী নিজের ঘরের বারান্দায় যেয়ে দাঁড়ায়। নিজের ভিতরের অস্থিরতা নিজেই অনুভব করতে পারছে, নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পারছে। শূন্যে দৃষ্টি রেখেই ভেবে চলেছে আরিয়ান ভাইয়ার কথা। হঠাৎই কি মনে হতেই নিজের মাথায় নিজে একটা চড় মেরে বলে, তুই এসব কি ভাবছিস পরী? মাথা নষ্ট হয়েছে তোর? এসব ভাবনা বাদ দে। কার উপর ক্রাশ খেয়েছিস? ওই খচ্চর ছেলের উপর, যে তোকে ছোটবেলায় মেরে আলুভর্তা বানাতো আর এখনও বানাতে চায়। রস্যই কার পড়েছি? আরিয়ান ভাইয়া, আর যাই হোক তোর ক্রাশ কখনো হতে পারে না। নিজের মনকে বুঝো দিতে দিতেই হঠাৎ মনে পড়ে 10টায় পরীক্ষা। তাড়াহুড়া করে নিজের ঘরে এসে দেখে 9টা বেজেই গিয়েছে। সব চিন্তা বাদ দিয়ে পরী রেডি তে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই একটা নীল রঙের জমা পরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চোখে গাঢ় করে কাজল দেয়, ঠোঁটে একটু লিপ অয়েল দিয়ে চুলটা আঁচড়ে নিল। গলার দুই পাশে ওড়না ঝুলিয়ে ফোনটা ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে হাতে ঘড়ি পরতে পরতে রুম থেকে বের হয় পরী। নিজের রুম থেকে বের হয়েই দেখতে পায় আরিয়ান ভাইয়াও নিজের রুম থেকে বেরিয়েছে, কিন্তু সে ফোনে কিছু দেখতে ব্যস্ত। আরিয়ানকে বের হতে দেখেই পরী ওখা নেই, দাঁড়িয়ে পড়ে পা দুইটা মনে হচ্ছে জমে আছে, একটুও নড়তে পারছে না। পরীর চোখ জোড়া এখন আরিয়ান ভাইয়াকে দেখতে ব্যস্ত। ব্ল্যাক টি শার্টের জিন্স প্যান্ট পরে এই মুহূর্তে আরিয়ানকে আরও অ্যাট্রাকটিভ লাগছে। এই রস্য ও কারকপরীকে ঘায়েল করে দিচ্ছে প্রতি মুহূর্তে। সিঁড়ির কাছে এসে আরিয়ান খেয়াল করে পরী দাঁড়িয়ে আছে। পরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান পরীর সামনে এসে দাঁড়ায়। আরিয়ানকে পরীর সামনে দাঁড়াতেই পরী নিজের দৃষ্টি নামিয়ে নেয়। ইতিমধ্যেই তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আরিয়ান পরীকে আপাদমস্তক একবার ভালো করে দেখে জিজ্ঞাসা করে, এত সেজে কোথায় যাচ্ছিস? আরিয়ানের কথা শুনে পরী চিন্তা করে সে তো তেমন সাজেনি, তা হলে এত সাজার কথা বলছে কেন? তারপর পরীর দৃষ্টি নামিয়ে রেখেই উত্তর দেয়, কোচিংয়ে যাচ্ছি, পরীক্ষা আছে। ওদের কথার মাঝেই তাহসিন নিজের রুম থেকে বের হয়। পরী আর আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি কি এখন বার হবে ভাইয়া? তাহসিনের কথা শুনে আরিয়ান তাহসিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কাজ আছে। তুইও যাবি আমার সাথে? ঠিক আছে ভাইয়া, যাব। আর পরী, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল, খেয়ে তারপরে কোচিং যাবি। কোনোদিনও তো সকালে খেয়ে বার হবি না, আজকে চল। পরীকে তাহসিন কথাগুলো বলে সিঁড়ি দিয়ে নেমে যায়। তাহসিনের কথা শুনে আরিয়ান বলে, কি শুনছি এগুলো? তুই না খেয়ে সকালে কোচিংয়ে যাস? আরিয়ানের কথা শুনে পরী বলে, সকালে খেতে ইচ্ছা করে না ভাইয়া, এই জন্য খেয়ে বার হই না। পরীর কথা শুনে আরিয়ান তখন পরীকে বলে, আজকে থেকে প্রতি বেলার খাবার সময় মতো খাবি। একবেলার খাবারও যদি মিস হয়েছে তো আমার হাতের মায়ের কিন্তু মিস হবে না, এইটা মনে রাখিস। চল এখন। আরিয়ানের পিছু পিছু পরী নিচে নামছে। পরী তখন আরিয়ানকে ডাক দেয়, আরিয়ান ভাইয়া। আরিয়ান দাঁড়িয়ে পড়ে কিন্তু পরীর দিকে না তাকিয়ে বলে, হুম্মম, বল। পরী তখন সাহস করে বলে, আপনার দেওয়া গিফটগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ আরিয়ান ভাইয়া। পরীর কথা শুনেও কোনো জবাব না দিয়েই আরিয়ান নিজের মতো নেমে গেল। এত কষ্ট করে থ্যাংক ইউ দেওয়া সত্ত্বেও কোনো জবাব না পেয়ে অষ্টাদশীর মন আহত হয়। একটা উত্তর দিলে কি এমন হতো? মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? নিজের মনেই ভাবতে ভাবতে নিচে নেমে আসে পরী। সকাল সকাল পরীকে ডাইনিং টেবিলে দেখে মুমতাহিনা বেগম অবাক হয়ে যায়। পরী আনমনে চেয়ার টেনে বসে সামনে তাকিয়ে দেখে ওর সোজা সুজি আরিয়ান বসে আছে। আরিয়ানকে দেখে তাড়াতাড়ি নিজের চোখ নামিয়ে নেয়। মুমতাহিনা বেগম পরীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? সকাল সকাল খেতে এসেছিস? পরীকে জবাব দেওয়ার সুযোগ না দিয়েই আরিয়ান বলে, শুধু সকালে না, এখন থেকে যদি কোনো বেলার খাবার পরী না খায় আমাকে জানাবে আম্মু।
তারপর ওর ব্যবস্থা করব। আরিয়ানের কথা শুনে আরিশা বলে, ঠিক করেছিস ভাইয়া। পরি কারোর কথা শুনে না, একমাত্র তোকে ভয় পেত ছোটবেলায়। দেখ, এখনও তোর কথাই শুনবে। আরিশার কথার সাথে সাই দেয় মুমতাহিনা বেগম। ঠিক বলেছিস আরিশা। আরিয়ানের কথা যদি শুনে। পাশ থেকে তাহসিন বলে, আমিও পারিনি আরিয়ান ভাইয়া, তুমি যদি পারো। আরিয়ান তখন বলে, কথা শুনবে, এবার থেকে সবকিছু টাইম মতোই করবে পরি। আর না করলে আমি আছি, আমাকে জানালেই হবে। সবার কথার মাঝে এবার পরি আর কি বলবে। আরিয়ান ভাইয়া সবকিছু ঠিক করে দিচ্ছে, এখানে কথা বলার সাহস পরি নেই। আবার যদি মাইর খেতে হয় সেই ভয় তো আছেই। সকালে যেভাবে হাতটা চেপে ধরেছিল ব্যথায় এখনও টনটন করছে। আর কিছু ভেবে না পেয়ে পরি বলে, বড় মামি তাড়াতাড়ি খেতে দাও, আর 10 মিনিটের মধ্যে বের হতে হবে, না হলে পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীর কথা শুনে মুমতাহিনা বেগম তাড়াতাড়ি পরীকে খাবার বেড়ে দেয়। পরী একমনে নিজের প্লেটের দিকে তাকিয়ে খেতে থাকে। খাওয়ার মাঝে মাঝে আরিয়ানের দিকে তাকিয়ে দেখেছে আরিয়ান খাচ্ছে কি না। কয়েকবার পরপর তাকানোর পরে আরিয়ানের সাথে চোখাচোখি হয়ে যায় পরীর। আরিয়ান তখন চোখ গরম করে তাকাতেই আবার নিজের খাওয়ার দিকে মনোযোগ দেয় পরী। খাওয়া শেষ করে পরী হাত ধুয়ে এসে ব্যাগ কাঁধে নিয়ে বলে, বড় মামি আসছি। মুমতাহিনা বেগম বলেন, সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে বলতে বলতে সদর দরজা দিয়ে বার হয়ে যায় পরী। পরীর যাওয়ার দিকে একবার তাকায় আরিয়ান। জহুরা বেগম এসে মুমতাহিনা বেগমকে জিজ্ঞাসা করে, আজকে সূর্য কোন দিকে উঠল যে আসমানের? পরী আজকে সকালে খেয়ে বার হল। জহুরা বেগম সব সময় পরীকে খোঁচা দিয়েই কথা বলে, এটা মুমতাহিনা বেগম জানেন। এই কারণেই মেজো যাকে বলে, এবার থেকে পরী সময় মতো সব করবে আরিয়ান। ওকে বলে দিয়েছে, তুই আর চিন্তা করিস না। মুমতাহিনা বেগমের কথায় জহুরা বেগম মনে মনে বলে, তোমার ছেলের এত দরদ তো ভালো ঠেকেছে না। যাকগে, আমার ছেলেটা ঠিক থাকলেই হলো। আরিয়ান আর তাহসিন খাওয়া শেষ করে বেরিয়ে গেল। কোচিংয়ে এসেই দেখে আখি পরীর জন্য সিট ধরে রেখেছে। যে আগে আসবে সে সিট ধরবে এমন চুক্তি দুইজনের। কারণ পরীর একমাত্র বান্ধবী আখি। আর আখির ক্ষেত্রেও সেম। পরী এসে আখির পাশে বসে। আখি তখন পরীকে জিজ্ঞাসা করে, কিরে তোর আরিয়ান ভাইয়ের দেওয়া আইফোন 16 প্রো ম্যাক্স কোথায় দেখা? পরী তখন ব্যাগ থেকে ফোনটা বের করে আখির হাতে দেয়। আখি কয়েকবার ফোনটা এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলে, আজ একটা আরিয়ান ভা ইয়া নেই বলে আইফোন 16 পেলাম না রে, তুই কত লাকি। পরী তখন মন খারাপ করে আখিকে বলে, আর কিসের লাকি? সকাল থেকে আমাকে ধমক আর হুমকির উপরে রেখেছে। কিসের ধমক কিসের হুমকি, কাহিনী কি বান্ধবী? পরী তখন সকাল থেকে সব ঘটনা আখিকে খুলে বলতে থাকে। পরীর সব কথা শুনে আখি বলে, তুই এমনিতেই অনিয়ম করিস, তোর জন্য ঠিকই আছে। পরী তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক নেই রে, ঠিক নেই। আরেকটা সমস্যা হয়েছে। আখি অতি উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, কি সমস্যা? পরী তখন ঘড়ির ডায়ালের উপর আঙুল ঘুরাতে ঘুরাতে বলে, আরিয়ান ভাইয়ার উপর ক্রাশ খেয়েছি। তাও যেমন তেমন ক্রাশ না, এই দুই চোখ এখন শুধু আরিয়ান ভাইয়াকে দেখতে চাচ্ছে। পরীর কথা শুনে আখির বেশ জোরেই চিৎকার দিয়ে বলে ওঠে, কি হো পাগল তুই? আখির কথার জোর বেশি হয়ে যাওয়ার কারণে আশেপাশের স্টুডেন্টরা সবাই তাকিয়ে পড়ে। পরী আখিকে থামতে বলে, আর বলে, চিল্লাস না প্লিজ। পরীর কথা শুনে আখি চুপ করে আস্তে আস্তে বলে, তুই না সব সময় বলিস যে আরিয়ান ভাইয়াকে দুই চোখে তুই দেখতে পড়িস না? তোকে ছোট ছোট বিষয়েও মাইর দিত, তাই এখন কিভাবে ক্রাশ খাইলি ভাই বুঝা আমারে? পরী আখির কথা শুনে মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, সেই আরিয়ান ভাইয়া আর এই আরিয়ান ভাইয়ার কোনো মিল নাই রে। কি সুন্দর, হ্যান্ডসাম, টল, স্বপ্নের পুরুষ। ওদের কথার মাঝেই ক্লাসরুমে স্যার চলে আসে। আরিয়ান ভাইয়ার টপিক বাদ দিয়ে পরীক্ষায় মন দেয় পরী ও আখি। পরীক্ষা দিয়ে বের হয় সকাল 11:30টায়। বের হয়ে আখি পরীকে বলে, সামনে অ্যাডমিশন পরীক্ষা, সব ক্রাশ ট্রাশ ছেড়ে ফেলে পড়ায় মন দেয় পরী। আমরা তো নিজের প্রমিজ করেছিলাম কোথাও আকার এন্স পাওয়ার আগে আমরা কোনো রিলেশনে জড়াব না, তোর মনে নেই? পরী তখন ভাবুক ভঙ্গিতে বলে, সবই মনে আছে রে, কিন্তু ভালো লাগলে কি করব? আচ্ছা আখি, আমি কি দেখতে সুন্দর না? তোর নাম পরী, তুই দেখতেও পরী। এতে আবার সন্দেহ করছিস নাকি ঢং করছিস? ঢং না, তাহলে ট্রাই করে দেখি একবার, আরিয়ান ভাইয়া আমাকে পছন্দ করে কি না। আখি তখন পরীর উপর একটু রাগ করেই বলে, যা করবি কর, কিন্তু আমি নেই। আমার কাছে এসে আবার কান্নাকাটি করতে পারবি না বলে দিলাম। আখির কথা শেষ হতেই পরীর গাড়ি এসে থামে। পরীকে গাড়িতে উঠিয়ে দিয়ে আখিও নিজের বাড়ির দিকে চলে যায়। পুরো রাস্তা গাড়িতে বসে আখির বলা কথা আর আরিয়ান ভাইয়ার কথা ভাবতে থাকে। জীবনে প্রথম কোন ছেলেকে এত ভালো লাগলো, কিন্তু পরীর মনে হচ্ছে প্রেম হওয়ার আগেই ব্রেকআপ হয়ে যাবে। এসব ভাবতেই বাড়িতে এসে পৌঁছায় পরী।